Hello everyone, welcome to another episode of Adventure with R. তো আজকে আমি তোমাদের দেখাবো তোমরা এখানে ঝাড়গ্রামে এলে কোথায় কোথায় ঘুরতে যেতে পারো আর তার কি প্রাইসিং হবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, পুরো ডিটেলস থাকবে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে রাজবাড়ি। এটা গেট বন্ধ, এই বোর্ড, নোটিশ বোর্ড। তো এখানে আগাতে ঢুকতে দিত, বাট এখন এখান থেকেই দেখতে হবে, ঢুকতে দেয় না। অ্যান্ড এখানে তাদেরকে ঢুকতে দেয় যারা এখানে তোমার থাকে। সো এখান থেকেই দেখতে হবে, নো আদার অপশন। তো এখন আমরা এসেছি প্রকৃতি পর্যটন কেন্দ্র ঝাড়গ্রাম। তো এই হচ্ছে, ওপর থেকে তোমার দেখাচ্ছি, তারপর ভেতরে তোমাদেরকে দেখিয়ে দেবো। এবার চারিদিকে গাছ। চলো এবার ভেতরের দিকে যাই, ঢুকছি। এখানে জুতো খুলতে হবে, জুতো খুলে নিই। এই দেখো, ধর্মীয় জীবন, ট্রাইবালদের পুরো জিনিস এখানে আছে, সবকিছু। এই দেখাটা গরুর গাড়িও আছে এখানে। অ্যান্ড পুরো জায়গাতে আমি একা, পুরো ফাঁকা, কেউ নেই, দেখতেই পাচ্ছ। তো আমরা ঢুকছি, আর just জঙ্গলটা দেখো। সরি ফর দ্য শেকি ভিডিও, বাট জঙ্গলটা দেখো তোমরা। আর মাঝখান দিয়ে আমরা ঢুকছি, জাস্ট দারুণ। তো বন্ধুরা, এটা হচ্ছে খোয়াবকা লালবাজার, অ্যান্ড এটা হচ্ছে সাইন, সাইনবোর্ড। এটা হচ্ছে পার্কিং স্পেস, এই দেখো লেখাই আছে পার্কিং স্পেস। তো চলো আগে বাড়া যাক। তো ফ্রেন্ডস, এখানে বেসিক্যালি কিছুই নেই, এখানে এরকম হস্তশিল্প করা আছে, এই দেখতে পাচ্ছ তোমরা, এরকম টাইপ। এই দেখো, অ্যান্ড এটা একটা গ্রাম, এখানে অনেক লোকজন বাস করে। এই দেখো, এমনি কিছুই নেই এখানে। দেখো, সব জায়গায় তোমরা এমনি টাইপের আঁকা পাবে। এই দেখো, দেখো। তো এখানে এলে তোমাদের তোমরা দেখতে পারবে এদের লাইফ, গ্রামের লাইফ কিরকম হয়, এদের এখানকার এদের এখানকার লাইফ কিরকম এরা লিড করে, সেটা তোমরা পুরো এখানে এলে দেখতে পারবে। চলো আর একটু এগানো যাক। আর প্রত্যেকটা জায়গায় তোমরা এরকম টাইপের আর্ট দেখতে পারবে।
এখানকার ঢোকার সময় এই জঙ্গলটা তোমার দেখালাম, ওটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। মানে এদের এই গ্রামটাও ওটাও খুব ভালো, বাট ওই যে জঙ্গলটা ঢুকতে যে জঙ্গলটা, সেটা আমার খুবই ভালো লেগেছে। তো এখানে আমি এলাম, আর এর একটু ডোনেশনের জন্য চাইলো, তো আমি 50 রুপিজের মতন এর একটু হেল্প করলাম। যেটা হচ্ছে জুয়ের এন্ট্রি গেট, এ দেখো এখানে আই লাভ ঝাড়গ্রাম লেখা। তো এর টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা, নভেম্বর টু ফেব্রুয়ারি, অ্যান্ড মার্চ টু অক্টোবর হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 6টা। আর একটা জিনিস মনে রাখো, থার্সডে করে কিন্তু বন্ধ থাকে। আর 12 ইয়ার্স এর আপ হলে 25 টাকা পার পার্সন, আর বাচ্চাদের মানে যারা 12 বছরের নিচে তাদের হচ্ছে 10 টাকা করে। তো চলো এবার ঢোকা যাক। তো এটা হচ্ছে ফ্রেন্ডস ম্যাপ, এই দেখো এই হচ্ছে জু, এটা দিয়ে আমরা ঢুকলাম। And এই হচ্ছে ডান দিকে কি কি অ্যানিমেলস পাবে, বাঁ দিকে কি কি অ্যানিমেলস পাবে। তো প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করি, বাঁ দিক দিয়ে। চলো, তো এখানে এমনি টাইপের খাবার জায়গাও আছে ছোট করে, সেখানে গান চলছে শুনতে পাচ্ছ। এটাকে জু বলে, মিনি জু আর ডিয়ার পার্ক, দুটোই বলে। চলো আগে বাড়া যাক। আছে কোন স্টেট অ্যান্ড কোন ইউনিয়ন টেরিটরির কোনটা অফিসিয়াল বার্ড। ইয়েস, যেটা বলছিলাম, এই দেখো এটা হচ্ছে পিকক। এই দেখো, আমি এটা খুব ডিটেলসে দেখাবো না, জুটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তো আমি কুইকলি তোমাদেরকে একবার দেখিয়ে দেবো পুরোটা। ডিয়ার আছে, বেশ বড় সাইজের ডিয়ার। ওয়াটার মনিটর লিজার্ড, দেখো এটা শুয়ে আছে একটা জায়গায়। তো আগে বিয়ার অ্যান্ড লেপার্ড আছে। তো চলো, আগে যেটা দেখালাম ডিফারেন্ট স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরির অফিসিয়াল বার্ডস, এটা হচ্ছে সিমিলার ওয়েতে অফিসিয়াল ফ্লাওয়ার্স। চিতা লেপার্ড মারপিট করছে নিজেদের মধ্যে। এখানকার জুতে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে মানে নর্মালি আমরা কলকাতার আমি কথা বলছি, যেহেতু আমি কলকাতায় থাকি, কলকাতা জুতে গেলে আমি দেখি যে পুরো ভিড় অলওয়েজ, যখনই যাও। এখানে দেখছি পুরো, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো পুরো ফাঁকা, কেউ নেই দেখো। তো এটা আমার খুব ভালো লাগলো, মানে তোমার পুরো একা নিজের মতন করে পুরো দেখতে পারবে, কোনো ভিড় ভাড় কিচ্ছু নেই, চারিদিকে এরকম জঙ্গল, আরামসে তোমরা দেখতে পারবে। আচ্ছা, এই দেখো এটা হচ্ছে হায়না, দেখো চলে যাচ্ছে। এখানে অনেক বার্ডস আছে, অনেক মাঙ্কিস আছে। এই দেখো আবার এইদিকে আর একটা হায়না, ঠিক আছে। তো আমি আর এক্সটেন্ড করছি না ভিডিওটা, তোমাদেরকে উপর থেকে এটা দেখিয়ে দিলাম। এই হচ্ছে মোটামুটি ঝাড়গ্রামের মিনি জু। সাইডে দেখো কত ঘন জঙ্গল, বাট ওইদিকে যাওয়া যাবে না, এই দেখো ওইদিকে ফেন্সিং লাগানো আছে, বাট জঙ্গলটা দেখো কত ঘন জঙ্গল ওইদিকে, এপার থেকে ওপার কিছু দেখাই যাচ্ছে না।
এখানকার নেচারটা খুব ভালো লেগেছে, এখানকার অ্যাটমসফিয়ারটা, পাখির আওয়াজ, এখানকার কামনেস, কোনো ভিড় নেই। আমার খুব ভালো লেগেছে এখানকার ওভারঅল অ্যাটমসফিয়ারটা। এবার আমি আসি প্রাইসিং এ, যে এখানে এলে তোমাদেরকে কত টাকা দিলে তোমাদেরকে সবকিছু ঘোরাবে। তো দেখো, যেহেতু আমার ট্রেন আছে একটু পরেই, তাই বলে আমি ঝাড়গ্রামের স্টেশনের কাছাকাছি যেই স্পটগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো সেইটা আমার লেগেছে, যেগুলো তোমাকে দেখিয়েছি, সেটা আমার লেগেছে 800 রুপিস, ঠিক আছে। আর আমার অ্যাপ্রক্সিমেটলি লেগেছে 3.5-4 ঘন্টার মতন। আর তোমরা তোমাদের হাতে ভালো টাইম থাকে অ্যান্ড তোমরা যদি মোটামুটি পুরো ঝাড়গ্রামটা ঘুরতে চাও, ইন দ্যাট কেস আমি যেগুলো দেখালাম ওইটা ছাড়া তোমরা কি কি ঘুরবে আমি নোট ডাউন করে রেখেছি। তো ফার্স্ট হচ্ছে কনক দুর্গা মন্দির, ওটা একটা ঘুরতে পারবে। সেকেন্ড হচ্ছে চিল্কি ঘর, রাজবাড়ি, চিল্কি ঘরের ওখানে একটা রাজবাড়ি আছে, সেটা তোমরা দেখতে পারো। থার্ড হচ্ছে ক্রিশ গার্ডেন, অ্যান্ড আরেকটা হচ্ছে ভেষজ উদ্যান। তো ওই চারটে যেগুলো যেগুলো তোমাকে আমি দেখালাম ওইটা বাদে এই চারটে তোমরা দেখতে পারো। তো টোটাল যদি তুমি করো, মানে যেটা আমি তোমাদের দেখালাম প্লাস এই যেগুলো বললাম এই চারটে, এটা যদি তোমার ট্যুর করো দেন তোমার টোটো ভাড়া নেবে অ্যাপ্রক্সিমেটলি 1500 টাকার মধ্যে। অ্যান্ড এটাতে কিন্তু সারাদিন মোটামুটি লেগে যাবে 7.5 থেকে 8 ঘন্টার কাছাকাছি লেগে যাবে, কারণ কি মাঝখানে নিশ্চয়ই তোমরা লাঞ্চ করবে বা ব্রেকফাস্ট করবে। তো এই হচ্ছে পুরো ব্যাপার। আমি আমার টোটো দাদার নাম্বারটা নিচে দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তো তোমরা যদি ওকে কল করো ও তোমাদেরকে পুরো ঝাড়গ্রাম ঘুরিয়ে দিতে পারবে। তো ফ্রেন্ডস, আমি ঝাড়গ্রাম স্টেশনে চলে এসেছি, ট্রেন আছে আমার, বাট আমার ট্রেন আগেন লেট, যাওয়ারটাও লেট পেলাম, আসারটাও লেট। এখন শুনলাম 1.5 ঘন্টা ট্রেন লেট চলছে, জানি না কখন আসবে। আসার কথা তো 6টা 14, বাট জানি না কখন আসবে। এনিওয়েজ, আজকের জন্য ভিডিওতে এটুকুই। আই হোপ তোমার আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, তোমাদের ইনফরমেটিভ লেগেছে। যদি কোনো কোশ্চেন্স থাকে আমাকে নিশ্চয়ই করে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। বাই।